গিয়ে এত খাবার খেয়ে দিয়ে এসেও বাসায় এসে আবার ক্ষুধা লাগে। কোন দেখি কেমনটা লাগে। তো এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সকালবেলা মেয়ের জন্য ডিম পরোটা বানিয়ে দিয়েছি, ওইটা আবার কেটে দিয়েছি সস দিয়ে। ও আবার খুব পছন্দ করে, ওইটা খাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তার এটা খেতে ইচ্ছা করছিল, সে ডিম পরোটা খাবে। তাকে ডিম পরোটা বানিয়ে দিয়েছি, সে এখন একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে এই যে দেখাচ্ছে আমাকে, মাম্মি দেখো ভিতরে ডিম। বাচ্চারা আসলে যা হয়, যেটা পছন্দ করে সেটা যদি তাকে করে দেন সে অনেক খুশি। তাই তো ডিম পরোটা একদম সে কার্টুন দেখছে আর খাচ্ছে। আর এখনকার বাচ্চারা যে কি একটা অভ্যাস শিখে গেছে, আসলে আমারই দোষ। মেয়েটাকে কার্টুন দেখে দেখে খাওয়ানো অভ্যাস হয়ে করে ফেলেছি, এখন আর পরিবর্তন করাতে খুবই কষ্ট। সে কার্টুন দেখে দেখে খায়। তো ওকে খাওয়াতে দিয়ে আমি আবার কাজ করতে গিয়েছিলাম, আবার সন্ধ্যার সময় একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে প্রথমে দেখি ঝালমুড়ি, মামার এই যে ঝালমুড়ি, ঝাল ঝাল করে একদম ঝালমুড়ি খেয়ে নিলাম, অনেকগুলো খেয়ে নিয়েছি ঝালমুড়ি। খাওয়ার পরে মনে হলো চটপটি ফুচকা খাবো, কিন্তু ফুচকা খেয়ে দেখি ফুচকা নাই। কেন জানি ফুচকা খেতে এখন মোটামুটি অত ভালো লাগে না, চটপটি খেতেই বেশি ভালো লাগে। তাই তো চটপটি অর্ডার করে দিয়েছে 1 প্লেট, আর সাথে ছেলেও আছে, ছেলেও নিয়েছে 1 প্লেট। ও তো অনেক মজা করে খাচ্ছে, ওর তো ফুচকা চটপটি হলে আর কিছু লাগে না। আর ওকে নিয়ে বাইরে গেলে ওর হচ্ছে ফুচকা চটপটি খেতেই হবে। তা আমি আবার কিসের লোভ সামলাতে পারছিলাম না, আমারও খেতে ইচ্ছা করছিল, কারণ অনেক দিন পরে বাইরে গিয়েছিলাম। মেয়ে তো ফুচকা পেলে একদম পাগল, মেয়েকেও ফুচকা খাওয়ালাম। তো রাতে এসে খেয়ে দিয়ে আবার একটু যেই ঘুমাবো, তখন দেখে আবার ক্ষুধা লেগে গেছে, রাতে 1টা বাজে। প্রচুর ক্ষুধা লেগে গেছে, তখন আর কি করি, তখন হচ্ছে বাসায় দেখি নুডলস ছিল। তো রাতে 1টায় আবার এই যে স্যুপ নুডলস এটা বানিয়ে নিয়েছি রামেনের মতো করে। এই নুডলসটা খেতে ভীষণ মজা লাগে, আর অনেক ঝাল ছিল। আসলে ফোনে চার্জ ছিল না দেখে ভিডিওটা করতে পারিনি। ফোনে চার্জে দিয়ে রান্না করতে গিয়েছি, কারণ অনেক ক্ষুধা লেগেছে। চার্জ হবে কখন, তখন রান্না করব, এত ধৈর্য ভাই আমার মধ্যে নাই। তো এখানে হচ্ছে যে রান্না করে এনেছি, তারা আবার দেখে খেতে ইচ্ছা করছে। সে কিন্তু এগুলো খায় না, বলছে দেখে কেমন হয়েছে, আমাকে একটু দাও টেস্ট করে দেখি। সে আবার একটু খেলো। আমি এখানে গাজর দিয়েছি, বরবটি দিয়েছি, তারপরে বাঁধাকপি ছিল, একটু বাঁধাকপি দিয়েছি, তারপরে মশলাটা দিয়েছি পানির ভেতর, আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে রান্না করেছি। আর ডিমটা কিন্তু পানি পোস্ট করে নিয়েছি, হাফ বয়েল। এইটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অনেকের আবার এরকম ডিম পছন্দ না, কেন জানি আমার আবার এরকম হাফ বয়েল ডিম খেতে ভীষণ ভালো লাগে। আর এই রামেনের মতো করে নুডলস রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে। আমি কিন্তু বেশি করে আবার কাঁচামরিচও কেটে দিয়েছি কুচি কুচি করে, ঝাল হওয়ার জন্য। আর এই মশলাটা এমনি ঝাল, আমার ছেলে খেতে পারে না, ওই আসলে 1 প্যাকেট এনেছিল, আমি আসলে খেয়ে শেষ করে ফেলেছি। ভীষণ মজা লাগে এই নুডলসটা, কারণ মশলাটা অনেক ঝাল হয়, খেতেও বেশ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।